বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটি জায়গার ভিডিও নিয়ে। আসলে নতুন বললে ভুল হবে, আমার জন্য হয়তো বা নতুন, বাট অনেকেই এই জায়গায় আসছেন। শমশেরনগর গল্ফ মাঠ দেখেছেন, আমি আসছি আজ দেখতে আমার বন্ধু ও আমার প্রিয় ভাই টিপু সুলতান ভাইকে নিয়ে। আসলে ওনার এলাকাতেই এই জায়গাটি। হঠাৎ করে উনি ছুটিতে আসায় ওনার সাথে ফোনে যোগাযোগ করেই চলে আসলাম আমার বন্ধু মহসিনকে নিয়ে। জায়গাটা অনেক সুন্দর, জায়গাটি আসলে সরাসরি দেখতে অনেকটা ভালো লাগে, অনেক সুন্দর জায়গা। আমার বন্ধু মহসিন আর টিপু ভাই ওরা সামনের দিকে যাচ্ছে, আমি ওনাদের পিছন পিছন ভিডিও করতেছি, চেষ্টা করতেছি ভিউটি আপনাদেরকে দেখানোর। পুরো ভিডিওটি দেখবেন, হয়তো দেখতে ভালো লাগতে পারে। আসবেন, এদিকে ঘুরে যাবেন। আসলে জায়গাটি খুবই সুন্দর। আর ভিডিও লং হয়, অনেক ভিডিও আমি শর্টকাট দেখানোর চেষ্টা করতেছি। এগুলি যে পুরোপুরিভাবে আপনাদের দেখানোর চেষ্টা করি, আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে, তাই শর্টকাটেই দেখানোর চেষ্টা করতেছি। এই যে আমরা একটি মাঠ থেকে আরেক দিকে চলে যাচ্ছি। আসলে গল্ফ মাঠ অনেক বড় এরিয়া, যা হাঁটতে হাঁটতে অনেকটা সময়ের প্রয়োজন। আর আমি যতদূর জানি, এই কোম্পানির যে স্টাফরা আছে ওনারাই এই গল্ফ মাঠে খেলতে আসেন সকালবেলা, আবার বিকালে। প্রতিদিন আসেন না, অফ ডেতে হয়তো আসেন। এই এলাকার ওয়ার্কারদের সাথে, বাগানের স্থানীয় মানুষ যারা, ওনাদের সাথে কথা বলে দেখলাম যে ওনারা সকালবেলা খেলতে আসেন। আর এই জিনিসটা, ওনারা খেলার টাইমে গেট অফ থাকে, বাইরের মানুষ ঢুকতে দেওয়া হয় না। আর এমনি সবসময় সারা সপ্তাহে উন্মুক্ত করা হয়েছে জনস্বার্থে। হয়তো দেখছেন আমার বন্ধু আর টিপু ভাই, ওনারা মাটির সিঁড়ি বেয়ে উপরে উঠছেন। আসলে পাশ থেকে দেখলে হয়তো ভালো লাগতো, আমি হয়তো পরিপূর্ণভাবে ভিডিওটি না করতে পারায় খুব ভালো লাগছে না। তারপরও চেষ্টা করতেছি ভালো করে আপনাদেরকে দেখানোর। এইদিকে আরেকটা প্লেস দেখছেন, খুবই সুন্দর, খুবই সুন্দর, যা হয়তোবা আমি বলে বোঝাতে পারবো না আপনাদেরকে। হয়তো দেখলে, সরাসরি দেখলে জিনিসটা ভালো লাগবে। চারপাশে রাবার বাগান, চা বাগানের অংশ, এরকম খোলা মাঠ। এখানে আসলে অনেক পর্যটকরা আসেন প্রতিদিন ঘুরতে। আসলে আমি চেষ্টা করেছি ভিডিও করে আপনাদেরকে দেখানোর, হয়তো পুরোপুরিভাবে সুন্দরভাবে দেখাতে পারিনি। এখানে আসবেন, এসে ঘুরে যাবেন, ইনশাল্লাহ দেখলে ভালো লাগবে। আমার ভিডিও করা বা কথা বলতে কোনো প্রকার ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।